আমাদের মসজিদ সম্পর্কে অল্প সময় কথা হবে। আমরা কারো মূল্যবান সময় নষ্ট করব না। জানি আজ বা জুমার দিন সকলের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, দাওয়াত থাকতে পারে। তাই আমাদের মসজিদের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা এলাকাবাসী যারা আছি, মুসলিমবাসী যারা আছি, তারা সুন্নত পরে করি এবং এখন মসজিদের ভিতরে আসি। আমরা মসজিদরা যে আমরা নকশা, সেটা আমরা আজকে এখানে আমরা সঞ্চালন করব। আমরা সকলে ইনশাআল্লাহ বসার চেষ্টা করব অল্প সময়ের জন্য। এটা হচ্ছে আমাদের মসজিদের ডিজাইন। এই ডিজাইন ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেকে বলছেন আমরা মসজিদের ডিজাইনটা ভালো করে দেখতে পারিনি। এটা হচ্ছে আমাদের মসজিদের ডিজাইন। এই মডেলের মসজিদ হবে এবং এটা আপনার পাইলিং হবে। মসজিদের প্রত্যেকটা কাতার হবে 4 ফুট 3 ইঞ্চি। ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে মসজিদে যেভাবে কাতার থাকে, এই মসজিদ কাতার সেভাবে হবে। প্রত্যেকটা মসজিদের পাইলিং হবে, পাইলিং করা মসজিদ হবে। মসজিদটি অনেক সুসজ্জিত হবে এবং সংরক্ষিত, নিরাপদ এবং নিরাপদের মতন হবে। তাই আমরা সকলে ধৈর্য সহকারে শুনি। আমরা মসজিদের ফ্যাসিলিটি ইতিমধ্যে আমরা এখানে পরিবেশন করব। তাই আমরা সকলে আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনি। আর আমাদের এই মসজিদের নামকরণ হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মসজিদের নাম হচ্ছে আব্দুল্লাহপুর জামে মসজিদ। মসজিদটির মধ্যে থাকবে আমাদের যে মসজিদটি সংরক্ষিত হবে, তার সিএস দাগ হবে, তার সিএস খতিয়ান হচ্ছে 92, এস এর খতিয়ান হচ্ছে 108, আর এস খতিয়ান হচ্ছে 38, যার সিএস দাগ হচ্ছে, এস এর দাগ হচ্ছে 35, আর এস দাগ হচ্ছে 225। আব্দুল্লাহপুর মোজায় স্থিত এই মসজিদটি হবে। এই মসজিদটি সম্পূর্ণভাবে মসজিদের নামে জায়গা সিএস থেকে আরএস পর্যন্ত সংকলিত এবং সংরক্ষিত। এই মসজিদটির মধ্যে, এই জায়গাটার মধ্যে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। এরকম ভাবে আমরা সম্পূর্ণভাবে লাউহ মাহফুজে কোরআন নাজিল হয়েছে, হওয়ার মধ্যে থেকে সেখানে কোরআন এরকম সঞ্চয়করণ করা হয়েছে। তা আমরা সেই কোরআনের আলো থেকে বলতেছি, সেই কোরআনের আলো থেকে এই মসজিদটি সম্পূর্ণভাবে কোরআন ও হাদিস মোতাবেক এই মসজিদটি সংরক্ষিত হবে। এই মসজিদটি এবং রক্ষণাবেক্ষণ করা হবে। সকল মানুষ এই মসজিদে উন্মুক্ত ভাবে ইবাদত গুজার করতে পারবে। 24 ঘন্টা এই মসজিদটি খোলা থাকবে। এরকম 24 ঘন্টা মসজিদের বাড়িটা খোলা থাকবে, ওযুখানা খোলা থাকবে, জরুরতখানা খোলা থাকবে। যে কোনো লোক এই মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবে। এবং আমাদের মসজিদের সামনে আরেকটা বিশেষ জিনিস থাকবে, সেটা হচ্ছে যাত্রী সারি থাকবে। কোন মানুষ অসুস্থ হলে সেখানে বিশ্রাম নিতে পারবে। এই মসজিদটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ভাবে, যাতে মসজিদটিতে আমাদের জায়গাটা ছোট, অথবা জায়গাটা ছোট হওয়ার কারণে আমাদের অনেক কিছু সুন্দর হবে না, কিন্তু আমরা চাইলে এর মধ্যে অনেক কিছু সুন্দর করতে পারবো। তাই আমরা আমাদের এই যে মসজিদটি আজকে যারা দেখতেছেন, এই মসজিদটি হচ্ছে আমাদের সংরক্ষিত থাকবে। মসজিদটি আমরা হয়তোবা এখানে যারা আছি, আমরা ভালো করে দেখি মসজিদটি আমাদের সকলের কাঙ্ক্ষিত হয়েছে কি? আমাদের এতদিনের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা, মুসলিম উম্মাহ জাতির জন্য মসজিদ হচ্ছে মানুষের সমস্ত পবিত্র এবং মন পরিষ্কার করার স্থান এবং মানুষের ইবাদত গুজার করার স্থান, জান্নাতবাসী হওয়ার স্থান, দুনিয়ার সমস্ত খারাপ থেকে বাঁচার স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। যে মসজিদটি হবে জান্নাতি, জান্নাতের একটা টুকরা। তাই আমরা সকলে ইনশাআল্লাহ এই মসজিদটির সাথে আমরা রক্ষণাবেক্ষণ করার জন্য সকলে কি আমরা রাজি আছি? ইনশাআল্লাহ। আমরা সকলে অর্থ দিতে পারবো না, অর্থ দেওয়ার ক্ষমতা আমার নাই। যদি আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা দান না করেন, কিন্তু আমাকে দোয়া করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। যে আল্লাহ আপনি আমাকে দিয়া অনন্ত এই মসজিদে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন, যাতে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা জীবিত থাকা অবস্থায় এই মসজিদটি আমরা সংরক্ষিত করতে পারি এবং আমরা নির্মাণের কাজ পুনরায় করতে পারি। আমাদের এই মসজিদের নির্মাণের কাজ গত একবার পুনরায় নির্মাণ হয়েছিল 1360 সালে। এখন আমরা আবার পুনরায় এটা পূর্ণ নির্মাণ করতে যাচ্ছি, এই কাজটি সংস্কার করতে যাচ্ছি। আমরা 2026 জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে এর ভিত্তি স্থাপন করা হবে ইনশাআল্লাহ। তা আমরা সকলে, আমরা নিজেরা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ইনশাআল্লাহ তাদের দলবদ্ধ দোয়া করতে
আমরা নামাজ মান্নাত করব, রোজা মান্নাত করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সুস্থ অবস্থায় সুস্থ রেখে আমাদের এই মসজিদের সাথে মন, দিল, অন্তর, হৃদয় মৃত্যুর আগ পর্যন্ত আমলের মাধ্যমে আমাদের যাতে এই মসজিদের সাথে আমাদের মনকে লাগিয়ে রাখে। এই জন্য সকলে দোয়া করি ইনশাআল্লাহ। আর আমাদের পার্শ্ববর্তী যারা আছে ইনশাআল্লাহ আমরা সকলকে বলবো, আমরা এই সমাজে যারা আমরা অন্তর্ভুক্ত, আমরা আগামী সপ্তাহে সকলকে একটা করে চিঠি দিব। আমরা সকলে থাকবো, একটা নির্মাণ কমিটি তৈরি করা হবে, মসজিদ নির্মাণ কমিটি তৈরি করা হবে। আজকে আমি আছি, এখন আছি, কিছুক্ষণ পরে আমি থাকবো না, আয়াত মত আল্লাহর হাতে। এই জন্য এই কমিটিটা এরকম ভাবে করা হবে যারা সম্পূর্ণভাবে ইসলামের সাথে সংযুক্ত, মসজিদ মাদ্রাসার মধ্যে সংযুক্ত এবং মসজিদের সাথে সব সময় তার মন লেগে থাকে, মসজিদে আসা যাওয়া করে। আমরা এমন লোকদেরকে এই কমিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। আমরা যারা আছি আমাদের এলাকার মধ্যে অবশ্যই জানি কে কে মহল্লার মধ্যে আমাদের নজরভুক্ত আছে, এন্টিভুক্ত আছে, আমরা সকলকে জানাই দিব। আর আমরা অবশ্যই সকলকে চিঠি দিব। আমাদের ভিআইপি পার্সন যারা আছেন, আমাদের সুনামধন্য ব্যক্তি যারা আছেন, আমরা তাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা সকলে একমত কিনা? ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে মুসলমানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোন ব্যক্তি যদি সঞ্চয় করে তাহলে দুনিয়ার সঞ্চয় তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন পায়। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরের জন্য সঞ্চয় করে তাহলে সে সঞ্চয় তার নাজাতের কারণ হয়, সেই সঞ্চয় তার কবরের আযাবের মাফের কারণ হয়, সেই সঞ্চয় তার মন উৎফুল্ল করার কারণ হয়, সেই সঞ্চয়টা তার জীবনকে উৎসর্গ করে এই মসজিদ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে যখন মসজিদকে ঘোষণা করা হবে এই মসজিদ তুমি জান্নাতে চলে যাও, তখন আল্লাহর কাছে মসজিদ আরাজ করবে, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি তখন পৃথিবীর মধ্যে কিছু বলতে পারি নাই, আজকে আমার জবান আপনি খুলে দিয়েছেন, আমি বলবো। তখন আল্লাহ তাআলা বলবেন তোমার আমার কি বলার আছে? তখন একবার মসজিদ বলবে আমার বলার আছে। কি বলবা বলো? যে মসজিদ, আমি তো মসজিদ, কিন্তু আমি তো জান্নাতে যাব। কিন্তু আমার কথা হলো যারা নাকি আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, যারা নাকি দুনিয়াতে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, যারা নাকি দুনিয়াতে আমাকে মেরামত করে রেখেছে, তাদের আগামী প্রজন্ম কিভাবে আপনার ইবাদত করতে পারে তার জন্য একটা জায়গাকে সংকলন করেছে। আর সেই জায়গাকে সংকলন করতে গিয়ে তাদের অনেক টিকা করতেছে, অনেক কিছু তাকে ছাড়তে হয়েছে। আমি সে প্রতিবেশী ছাড়া, আমার সে বন্ধু মহল ছাড়া, আমার সে আত্মীয় স্বজন ছাড়া আমি জান্নাতে যেতে পারি না। ভাই কত বড় কথা, অনেক বড় কথা। এই জন্য আমরা মসজিদের সাথে সবসময় আমাদের মন আর দিলকে লাগিয়ে রাখবো। আমরা সকলে ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। বলা হয়েছে কে যদি মসজিদে একটু পুতুলে ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিশাল আকৃতির গাছ তৈরি করবে। এই জন্য আল্লাহ তাআলা বেশি কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এটার সাথে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আর একটা কথা আপনাদের বলে দিই, আমরা সকলকে বলছি, আমাদের সহকারে বলছি, আমরা মসজিদে যদি দান করতে হয় গোপনে, তবে একটা কথা সব আমরা মনে রাখবো, কিছু দান গোপনে করতে হয় আর কিছু দান প্রকাশ্যে করতে হয়। তাহলে আমরা যখন মসজিদ সংস্কারের জন্য, নির্মাণের জন্য আমার মুসলমান ভাইয়েরা যাতে সুন্দরভাবে ইবাদত গুজার করতে পারে এবং তারা নিরাপদে নিরাময়ে সুস্থভাবে ইবাদত করতে পারে, তার জন্য আমি একটা যখন দান, একটা টাকা দান করব, একটা ঈদ দান করবো, একটা সময় দান করব, সেটা সকলের মাঝে দান করব। কে যদি বলে আমার কাছে কোনো রিসিপ্ট নাই, আমরা নির্মাণ যে কমিটি তৈরি করে দিই, সেই কমিটির মধ্যে আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি হচ্ছে বাদশাহ। পৃথিবীর সমস্ত জায়গায় বলা হয় ইমাম সাহেবকে বাদশাহ। তা আমরা এই মসজিদের ইমাম সাহেব তিনি থাকবে কমিটির মধ্যে একজন, আর আমরা যারা এলাকার মধ্যে আছি তারাও থাকবে কমিটির মধ্যে ইনশাআল্লাহ। তা আমরা বিনা রসিদে এক অপরকে না জানিয়ে কখনো গোপনে এই দানটা করবো না, কখনো গোপনে দানটা করবো না। আর আমরা পারি সম্ভব হলে আমরা নগদ অর্থ না দিয়ে, আমার মনে আছে আমি এত টাকা মসজিদে দেব, সেটা সে কি মাল প্রয়োজন, কি ম্যাটেরিয়ালস প্রয়োজন, সেই ম্যাটেরিয়ালসটা আমি তার সমপূর্ণ মান দান করবো। যে ভাই আমি এত বস্তা সিমেন্ট দিব, এত হাজার ইট দিব, আমি কবে দিতে পারি, আমারটা কবে দিতে পারি, আমরা তাকে সেই সময়টা জানাই ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে
এরকম বুঝার তৌফিক দান করুন। আমাদের সমস্ত মুসলিমদেরকে দোয়া খায়া করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সমস্ত কাজের সাথে অংশগ্রহণ করাতে দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।